নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস এক্সামের 2019-এর সেকেন্ড শিফটের যে ইংলিশ ভার্সনটা হয়েছিল সেই ইংলিশ ভার্সনের 30টা কোশ্চেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এর আগের দিনও আমি জিকের এই 2019-এর সেকেন্ড শিফটের এই জিকের কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো বেশি কথা না বলে খুব তাড়াতাড়ি আমরা দেখে নেব যে 2019 সালের সেকেন্ড শিফটে ইংলিশ থেকে কি কোশ্চেন এসেছিল। তো চলো প্রথমেই চলে যাচ্ছি 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে কি এসছে চলো একটু দেখে নিই। পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস এক্সাম 2019-এর সেকেন্ড শিফটে ফার্স্ট এসছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কি দিয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছে দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য টাইগার। টাইগার কিসের? টাইগার দেখলে ডিয়ার কি হয়? অ্যাফ্রেড, ভয় পায়। এই অ্যাফ্রেডের সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যাবে? চলো আমরা দেখে নিই কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যাবে। দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা যাবে সেটা হচ্ছে অফ। অপশন নাম্বার ডি। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে দেখো এখানে আমরা ভয়েস চেঞ্জ জানি দিয়েছে দেবে, কাজেই ভয়েস চেঞ্জ কিন্তু আমরা অনেকগুলোই পেয়েছি সেকেন্ড শিফটের এক্সামে ক্লার্কশিপে, তাই ভয়েস চেঞ্জটাকে খুব ভালো করে করতে হবে। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটিল এফর্ট। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটিল এফর্ট। এটা প্যাসিভে আছে, এটা অ্যাক্টিভে করব। অ্যাক্টিভে করলে এটা কি করতে হবে? চলো দেখে নিই কি কি আছে, অপশানের অ্যান্সারটা কি আছে। দেখো এখানে অপশন নাম্বার ডি, ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটিল এফোর্ট। অপশন নাম্বার ডি হবে এর অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 3 নম্বর, fill in the blank with an appropriate word from the list below. Neither of the two brothers Ramesh and Suresh dash found suitable for a job at the interview held yesterday. ইয়েস্টারডেতে যে ইন্টারভিউটা হয়ে গেল সেটার জন্য রমেশ এবং সুরেশ ফাউন্ড সুইটেবল হয়েছিল, মানে ওনারা এই জবটার পক্ষপাতী বা পেতে পারে এরকম কিছু বক্তব্য যখন দিয়েছে, এখানে সেটা বক্তব্য নয় যে কি দিয়েছে রমেশ অ্যান্ড সুরেশ। এখানে দুটো দেখে কি আমি এখানে ওয়্যার করব? কখনোই করব না। ইয়েস্টারডে থাকলেই পাস্ট ফর্ম হবে, তার মানে আমি জানি আর হবে না, হ্যাভ বিন হবে না, ওয়াজ কিংবা ওয়্যারের মধ্যে দুটো করতে হবে। কিন্তু এক্ষেত্রে প্রশ্নটা হলো রমেশ অ্যান্ড সুরেশ, এই দুটো যখন থাকবে এখানে তো দুজনকে বোঝাচ্ছে, তাহলে কি আমি এখানে ওয়্যার করব? দেখে নিই আমার অপশন নাম্বারে কি আছে। দেখে নিই চলো অপশানে কি আছে। অপশানে আছে ওয়াজ, সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, কারণ যখন এখানে রমেশ এবং সুরেশের টু ব্রাদার্সকে নাইদার নর এই জিনিসগুলো দিয়ে আমরা ইউজ করছি, সেখানে এটা কি হচ্ছে, এই জিনিসটা তখন হয়ে যাচ্ছে রমেশ অ্যান্ড সুরেশের দুক্ষেত্রে এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 4 নম্বরে কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ এই সেন্টেন্সগুলো কিন্তু তৈরি করতে দিচ্ছে। শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন। শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন। এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? এক্ষেত্রে আমরা যখন ইন্টারোগেটিভ কোশ্চেন করব তখন আমাদের অপশন নাম্বার হয়ে যাবে অপশন নাম্বার ডি। হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, তার কাছে কি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় আছে? সেক্ষেত্রে আমরা হ্যাঁ বাচক উত্তরে হ্যাঁ বাচক অ্যান্সার দেব। দেখো অপশন নাম্বার ডি আসছে, হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন। চলে যাচ্ছি পরবর্তীতে। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেইন। আমরা কখন পৌঁছেছিলাম? রেন যখন শুরু হয়েছে আমরা কখন পৌঁছেছি? এখানে হ্যাজ স্টপ, হ্যাড স্টপ, হ্যাড বিন স্টপ নাকি ওয়াজ স্টপ, কি হবে? এখানে হবে হ্যাড স্টপ। ওকে, বাই দ্য টাইম যখন আমরা বাড়ি পৌঁছলাম তখন কিন্তু বৃষ্টি কমে গেছিল। Replace the missing word with the right word from the options below. A list of dash candidates for the admission test has been put up on the notice board. এখানে কি হবে? ক্যান্ডিডেটরা কি হয়? সিলেক্ট হয়,
এলিজেবল হয়, অনারেবল হয়, আইডিয়াল হয়, কি হবে এখানে অ্যান্সারটা? এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এলিজেবল। এলিজেবল মানে এনারা হলো বৈধ বা যোগ্য। বৈধ বলবো না, এরা হচ্ছে যোগ্য। এই ক্যান্ডিডেট গুলো অ্যাডমিশন টেস্টে যাদের নাম রয়েছে তারা অ্যাডমিশন টেস্টে, নোটিশ বোর্ডে যাদের নাম উঠেছে তারা অ্যাডমিশন টেস্টের যোগ্য। ওকে, চলে যাচ্ছি পরবর্তীতে। she should not make up our dash about what to buy. what to buy এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, মাইন্ড। চলো পরবর্তীতে। Choose the most appropriate word to fill in the blank. Amit's story about ghost and witches is not. Ghost, ghost মানে, witch মানে, এখানে একটা ভৌতিক ঘটনা বিশ্লেষণ করা হচ্ছে। আমরা জানি যে এগুলো অ্যালিগরি, ভৌতিক ঘটনা, এগুলো আমরা বাস্তবে আছে কি নেই তার সত্যতা আমরা প্রমাণ করি না, একটা বিশ্বাস কিংবা অবিশ্বাসের একটা ধারণা চলে আসি। সেক্ষেত্রে আমাদের এখানে দেখো স্ট্রেঞ্জ আশ্চর্য, ওয়াইল্ড বন্য, রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক। তাহলে এখানে আমরা এই যে ঘোস্ট এবং উইচের কথাটা দিয়েছি, এটা কি হয়? এটা হয় বিলিভেবল। অ্যান্সারটা দেখে নিই কি হবে। হ্যাঁ, অপশন নাম্বার এ বিলিভেবল। অমিত যে স্টোরিটি বলেছিল ঘোস্টের সম্পর্কে সেটা কিন্তু মোটেই বিলিভেবল, বিশ্বাসযোগ্য ছিল না। চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেন। এটা আমরা সবাই জানি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান। অপশন নাম্বার ডি, মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এর অ্যান্সার। চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং দ্য অপশনস বিলো। দেখো এখানে আবার সেই অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্সার আসছে। দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। সোসাইটি কি করবে? পুয়ার চিলড্রেনদের মানি দিয়ে সাহায্য করবে। তা এইটার অ্যান্সারটা আমরা কি পেতে পারি? চলো অপশন নাম্বার এতেই চলে আসছে অ্যান্সার, যেমন দ্য পুয়ার চিলড্রেন, এটা হয়ে যাচ্ছে তখন অবজেক্টটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, উইল বি, উইলের সাথে বি যেহেতু এটা আমরা প্যাসিভ করছি, হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি। কি বলছি আমরা তখন? উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি, কারণ আমরা এখানে জানি ফার্স্টে আসছে আমার সাবজেক্ট, তারপরে আসছে উইল, উইলের সাথে বি, তারপরে তোমার ভার্বের পাস্ট, তোমার পাস্ট পার্টিসিপল হচ্ছে, এবং তারপর হচ্ছে বাই, বাই দিয়ে তারপর অবজেক্ট, বাই দিয়ে অবজেক্ট। এটা হচ্ছে আমার প্যাসিভের রুল। চলে যাচ্ছি পরবর্তী। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। দেখো এগুলো কিন্তু আমরা ভীষণ করে থাকি, ইডিয়ামস, প্যাসিভ টু অ্যাক্টিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ, এবং তোমার ওয়ান ওয়ার্ড, তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই জিনিসগুলো কিন্তু পিএসসি ক্লার্কশিপে অনেক দেয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো করবে। এখানে আমরা জানি এই ইডিএমটা হয় টুথ অ্যান্ড নেইল, টুথ অ্যান্ড নেইল ফর লিবারেশন। উইমেনটা কি করেছিল? তার কান্ট্রির জন্য, তার দেশের জন্য এমনভাবে যুদ্ধ করেছিল, টুথ অ্যান্ড নেইল মানে সর্বশক্তি দিয়ে, টুথ অ্যান্ড নেইল সর্বশক্তি দিয়ে, টুথ অ্যান্ড নেইল দিয়ে সে কিন্তু যুদ্ধ করেছিল, বা হ্যাঁ যুদ্ধই করেছিল, নেই। ওকে, চলো পরবর্তীতে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুব দেয় যে কোনটা কারেক্ট আছে কোনটা ইনকারেক্ট আছে। আমরা ফার্স্টেই চলে যাচ্ছি, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। অপশন নাম্বার বি হচ্ছে এর অ্যান্সার। বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়্যার হয় না, কারণ চিলড্রেন যখন ইউজ হয় তখন সেটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, কখনোই আমরা প্লুরাল হিসেবে ইউজ হয় না। আর এখানে বিহেভিয়ার হয়, বিহেভিয়ার্স কখনোই আমরা ইউজ করি না, সেই কারণে এই সব কটায় কিন্তু এগুলো কাটা, সেন্টেন্স হচ্ছে না। চলে যাচ্ছি পরবর্তীতে। দেখো ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস দ্যাট বেনিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। When buying a gift, one should keep in mind the person's likes and dislikes.
কিপ ইন মাইন্ড মানে কি মনে রাখার কথা, কি কিছু একটা সম্পর্কে যখন একটা গিফট কিনবো তখন অবশ্যই উচিত মনে রাখা একজন পার্সনের কোনটা ভালো লাগা এবং কোনটা অপছন্দর। অর্থাৎ একটা পার্সনের জন্য যখন আমি কোনো জিনিস কিনবো সে কি ভালোবাসে এবং কি ভালোবাসে না সেটা সম্পর্কে আমার অবশ্যই মনে রাখা উচিত। তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে থিঙ্ক অ্যাবাউট। থিঙ্ক অ্যাবাউট মানে সম্বন্ধে, এর সম্বন্ধে, ওকে, এর সম্বন্ধে আমার জানা উচিত, মানে খেয়াল রাখা উচিত, মাইন্ডে রাখা উচিত। ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কশাস। কশাস মিনিংটা কি দেখো, আমরা এখানে প্রত্যেকটার মিনিং গুলোও জানবো। কশাস এর সেম মিনিং হচ্ছে কেয়ারফুল, যত্নবান। ওয়াইজ মানে আমরা জানি জ্ঞানী, পিসফুল মানে আমরা জানি শান্তিপূর্ণ, করেজিয়াস মানে জানি সাহসী। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে কেয়ারফুল। চলে যাচ্ছি পরবর্তীতে। এখানে তোমাকে বলেছে এই আমরা পিএসসি ক্লার্কশিপের এক্সামগুলোতে ভীষণ কারেক্ট স্পেলিং গুলো দেখি বা পাই, অ্যান্সার গুলো কি হবে একটু দেখে নিই। দেখো এখানে স্যাটেলাইটের অ্যান্সারটা দিয়েছে SATLLIT। SATLIT বলি না, SATLLITও বলি না, SATLITও বলি না। অ্যান্সারটা কি হবে SATLLIT। এটা হচ্ছে শুদ্ধ অপশন বা শুদ্ধ মানে শুদ্ধ বানান। কারেক্ট দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। পিএসসি ক্লার্কশিপে কিন্তু এই কোশ্চেন বারবার আসে, আমি বারবার বলছি এইগুলো এর আগের বার কিন্তু খুব দিয়েছিল, এইবারও দেবে, এইবারও দেবে। তাই আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখে নিচ্ছি। চলো 16-র অ্যান্সারটা হবে অ্যাম্বিশিয়াস, বানানটা হবে AMPITIOUS। চলে যাচ্ছি পরবর্তীতে, চলো যদিও দেখেই ফেললাম। ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এস্টিম। এস্টিম মানে কি? এস্টিম মানে রেসপেক্ট, সম্মান করা। ওকে, এস্টিম মানে সম্মান করা, রেসপেক্ট। চলে যাচ্ছি ফেমাস, এলিগান্স, এনমিটি এগুলো মানে তোমরা জানোই। চলো পরবর্তী। রতন entered the room and looked dash the painting on the wall. এখানে লুকড দিয়ে আমরা অনেক কোশ্চেনের তোমার ফ্রেজাল ভার্ব পাই, কিংবা এটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সও পাই। এখানে লুকড কি বলেছে? লুকড অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল। এখানে হবে লুকড অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল। রতন কি করেছিল? রুমে ঢুকেছিল এবং যে ছবিটি টাঙানো ছিল তার দিকে তাকালো। ওকে, চলো পরবর্তী। Find out the right word to complete the following sentence. এখানে বলেছে অ্যাকচুয়ালি ওরা জিজ্ঞাসা করেছে যে আমরা কে কোন প্রফেশনকে আমরা কি নামে অভিহিত করি। এটা যেমন আমরা জানি উই বাই মিট ফ্রম এ, কার কাছ থেকে কিনি? নিশ্চয়ই গ্রিন গ্রসার মানে মুদি দোকানের কাছ থেকে কিনি না, যারা হচ্ছে সবজি বেচে তাদের কাছ থেকে কিনি না, ব্রোকারের কাছ থেকেও নয়, বেকার হচ্ছে যারা কি বলবো পাউরুটি বানায় সেই সব পাউরুটি বিস্কিটের সাথে যুক্ত তাদের সাথে না। বুচার, কসাই। ওকে, বুচারের কাছ থেকে, বুচার বলা হয় মানে বুচার কাকে বলা হয়? কসাই। যারা মাংস বিক্রেতা তাদেরকে কসাই বলা হয়, বুচার মানে কসাই। এখানে অ্যান্সার হবে বুচার। Find out the right word to complete the following sentences. The government punished him because of his dash activities. এখানে কি হবে? এখানে তোমার অ্যান্সারটা হয়ে যাবে, আমি ফার্স্টেই বলে দিই, ইল্লিগাল অ্যাক্টিভিটিস। কেন? অ্যান্টি সোশ্যাল মানে কি? অসামাজিক। চ্যারিটেবল দয়ালু। শেমফুল ঘৃণ্য। আমরা এখানে যে কটা অ্যান্সার পাচ্ছি, যেমন এখানে অসামাজিক, অসামাজিক। ওকে, আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি চ্যারিটেবল। চ্যারিটেবল মানে সাহায্যকারী, দয়ালু। ওকে, সাহায্যকারী বা দয়ালু। শেমফুল লজ্জাবোধকারী, যে শেমফুল মানে লজ্জাবোধ এরকম কিছু। কিন্তু এখানে যখন গভর্নমেন্টের, দেখো যখন গভর্নমেন্ট রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস যখন হচ্ছে আমরা পালন করতে ব্যর্থ হই, সেক্ষেত্রে বলা হয় কি গভর্নমেন্টের অ্যাক্টিভিটিকে যখন আমরা পানিশেবল হয়ে যায় তখন সেটাকে বলা হয় ইল্লিগাল। তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় অবৈধ।
অবৈধ অ্যাক্টিভিটি, অবৈধ কার্যকলাপ। ওকে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু অনেকবার করেই এসছে। হি মুভড হেভেন অ্যান্ড, বারবার চলে আসছে অ্যান্সার, তাও বলে দিই, হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড। হেভেন এবং তার অপোজিট কি হলো? তার অপোজিট হলো হেল, নরক। এই কোশ্চেন, এই অ্যান্সারটাও আমরা ফ্রেজাল ইডিয়ামস হিসেবে ইউজ করি। হি মুভড হেভেন অ্যান্ড হেল টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড। স্বর্গ, মর্ত বা পাতাল, সে সব জায়গাতেই ঘুরে বেরিয়েছিল তার বন্ধুর বেল করানোর জন্য। ওকে, চলো পরবর্তী। এখানে দেখো ভার্ব ফর্ম অফ দ্য অপশনস গিভেন বিলো দিয়েছে। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি? তুমি কি শুনেছো মিস্টার বাসু এক্সিকিউটিভ কমিটির হেড হয়েছেন? এখানে হেড হয়েছেন বলতে অ্যাপয়েন্ট হয়েছে, অ্যাপয়েন্ট ইউজ হয় যে কোনো সরকারি কাজে, সেক্ষেত্রে এখানে মানে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা হবে হ্যাজ বিন, হ্যাজ বিন। ওকে, অপশন নাম্বার ডি। Fill in the blank with an appropriate preposition from the list below. The Emperor Akbar ruled dash a vast kingdom. কোথায়? সব সময় ruled এর সাথে যায় ওভার, ওভার। ওকে, ওভার এ vast kingdom, ওভার এ vast kingdom। অপশন নাম্বার বি হবে এখানে অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। Choose the most appropriate word to fill in the blank. To fill in the blank কি বলেছে? রত্না's mother is dash, she can't even sign her name. Sign her name, can't even মানে সে পারে না। রতনস কিংবা রত্না's mother কি পারে না? সাইন করতে জানে না, নামটা পর্যন্ত সই করতে জানে না। সেক্ষেত্রে আমরা তাদেরকে কি বলি? লিটারেট, স্ট্রেঞ্জ, ডিফ, ইলিটারেট। অশিক্ষিত বলা হয় বা হ্যাঁ নিরক্ষর বলা হয়, অশিক্ষিত নয়। বর্তমান সমাজে এই টার্মগুলো একটু কম ইউজ হয়। নিরক্ষর বলা হয় যে তিনি নিরক্ষর, মানে অক্ষর সম্পর্কে জ্ঞান নেই বা অক্ষর সম্পর্কে জানি না। স্ট্রেঞ্জ মানে আশ্চর্য, এবং ডিফ মানে তো আমরা জানি বধির। ওকে, তা এক্ষেত্রে ইলিটারেট বানানটা হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে এর অ্যান্সার। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী 25 নম্বর কোশ্চেন। চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন। যেটাকে, এটা এতই ডিফিকাল্ট, কঠিন ছিল, যেটা ইম্পসিবল ছিল এক্সপ্লেন করার ক্ষেত্রে, মানে এক্সপ্লেন করাটা যাবে না, মানে সেটাকে কি বলে? অবর্ণনীয়, সরি অবর্ণনীয়, ইনএক্সপ্লিকেবল। অপশন নাম্বার বি এর অ্যান্সার। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন পরের কোশ্চেন। টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন। নো রিজন, দ্য ম্যানকে দেখা যায় যে সে কি হ্যাপি, সুখী, চেয়ারফুল, প্রাণবন্ত একজন। অ্যাবনর্মাল, অ্যাডমিরেবল। অ্যাবনর্মাল মানে আমরা জানি যে যার সাধারণত মানে সামাজিক বুদ্ধিগুলোর থেকে সে একটু পিছিয়ে থাকে, তাদেরকে অ্যাবনর্মাল বলা হয়, মানে নর্মাল সিচুয়েশনে যিনি নেই। এখানে কি হয় অ্যান্সারটা? ইয়েস, এখানে অ্যান্সারটা হবে অ্যাবনর্মাল, মানে তিনি সাধারণদের থেকে আলাদা। ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন। যখন কোনো মানুষ কোনো কারণ ছাড়াই হেসে ওঠে তখন, কিংবা কাজ করে বসে, সেটাকে আমরা বলি সাধারণ মানুষের থেকে অনেকটা আলাদা। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, অ্যাবনর্মাল। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। দেখো আবার অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস দিয়েছে আমাদের এখানে, মনে হয় 2-3টে কোশ্চেন আমরা পেলাম। দ্য টিউটর টট রনি ম্যাথমেটিক্স ফর 2 years। 2 years ধরে রনিকে ম্যাথমেটিক্স শেখাচ্ছে টিউটর। এখানে অপশন নাম্বার কি হবে? চলে যায় ডাইরেক্ট অপশন নাম্বার সি। রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই দ্য টিউটর ফর 2 years। দেখো এখানে কিন্তু আমরা পেছনের পুরোটা থাকলেই যে সেটা অবজেক্ট হবে তা না, এখানে কিন্তু রনি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু
mathematics. Okay, Ronnie was taught mathematics by, রনি হয়ে যাচ্ছে আমার সাবজেক্ট, ওয়াজ টট, কারণ কি এখানে টট দিয়েছে, টিচ নয়, টট যেহেতু দিয়েছে পাস্ট ফর্মে আছে তাই ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই দা, কি হবে, টিউটার, কে শেখাচ্ছে, টিউটার, ফর কতদিন ধরে, 2 ইয়ার্স, 2 বছর ধরে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো এটাও একটা মানে দিয়েছে যে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ফ্রাইটেন্স দ্য উইকার বয়েস। উইকার বয়েজদেরকে ভয় পায়, তাদেরকে কি বলা হয়, বালি, BULLY। হিপোক্রিট নয়, হিপোক্রিট হবে না, এখানে হবে অ্যান্সারটা BULLY, বালি, বালি বয়েস বলা হয়, বা বুলিও বলে থাকে অনেকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পরের কোশ্চেন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। দেখো এখানে কি হবে, দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটিল গার্ল। লিটিল গার্লের কোথায় বসে রয়েছে, পাশে, বিসাইড, ক্যাট কোথায় বসে রয়েছে, বিসাইড, লিটিল গার্লের পাশে। চলে যাচ্ছি লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, এটা আমার মনে হয় সবাই জানে। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানেটা আমার মনে হয় সকলেই জানে, ভয়ঙ্কর একটা, এটার গিভেন দ্য অপোজিট বলেছে যেহেতু, যে বিপরীত শব্দ, এটার অ্যান্সার হবে সেফ। তাহলে 60-এর কোশ্চেনটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, সেফ। ওকে, তাহলে আজকে থাকলো তোমাদের জন্য এটুকুই। নেক্সট আবার অন্য কোনো সেশনে তোমাদের ফার্স্ট শিফটের অ্যান্সারগুলো দেখে বলে দেব, এবং জিকের কোশ্চেনটা তোমরা পারলে একটু আমার চ্যানেলটাতে সার্চ করে দেখে নিও। ওকে, টাটা।